গত রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ জুড়ে ছন্দে থাকা মরক্কো এবং ফ্রান্স। তবে ফরাসিদের সামনে হাকিমি বাহিনীকে অসহায় মনে হলো। ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখে জয়টা তুলে নিল তারা। ইয়াসিন বুনোর অতিমানবীয় সেভগুলো মরক্কোকে বাঁচাতে পারল না শেষ পর্যন্ত। ম্যাচের একদম প্রথম থেকে আক্রমণ করে যাচ্ছিল ফ্রান্স, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। 25 মিনিটে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন নুসাইল মাজরাউই। রেফারি পেনাল্টি দিলে ভিএআর নেন মরক্কোর ফুটবলাররা। তবে সেখানেও অপরিবর্তিত থাকে সিদ্ধান্ত। ফ্রান্সের হয়ে পেনাল্টি নিতে আসেন কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ইয়াসিন বুনো। মনে হচ্ছিল তিনি যেন আগে থেকেই অনুমান করে নিয়েছিলেন কোথায় শটটি মারবেন এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে মরক্কোকে সমতায় রাখেন বুনো। ফলে গোলশূন্য সমতার মধ্য দিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে ক্ষুধার্ত ভাগে পরিণত হয় ফ্রান্স। আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় তারা। ম্যাচের 60 মিনিটে ডিবক্সের বাহিরে থেকে দুর্দান্ত শটে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসিরা গোল সংখ্যা দ্বিগুণ করতে সময় নেয় 11 মিনিট। 71 মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে গোল করে স্কোরলাইন 2-0 করেন দেমবেলে। ম্যাচের পুরো সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। প্রথম দল হিসেবে সেমিতে পৌঁছায় তারা। ইশতিয়াক হোসেন রাতুল, দিগন্ত স্পোর্টস।